This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. একটা নয়া অধ্যায়ের সূচনা কি হতে চলেছে? ইতিহাস করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান প্রশাসনের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন। এই প্রথম ভারতের কোনো মন্ত্রী তালিবান প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলল। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়তেই কি আর এক পড়শির সঙ্গে সম্পর্ক মজবুত হচ্ছে? 2021-এর 15ই আগস্ট তালিবান ফের একবার দখল নেয় আফগানিস্তানের। শুরু হয় তালিবানি শাসন। এখনো পর্যন্ত ভারত এই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সেখানেই এবার সরাসরি আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। জানা গেছে টেলিফোনে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, আজ বিকেলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হলো। পেহেলগাঁও জঙ্গি হানা নিন্দা করার জন্য আমরা কৃতজ্ঞ। জয়শঙ্কর আরও জানিয়েছেন, দুই দেশের বন্ধুত্ব ও উন্নয়নে একে অপরকে সমর্থন নিয়েই কথা হয়েছে তাদের মধ্যে। একইভাবে জঙ্গি হানার দায় যেভাবে আফগানিস্তানের ঘাড়ে ঠেলতে চেয়েছিল পাকিস্তান, তারও নিন্দা করেছেন তিনি। তালিবানের জনসংযোগ আধিকারিক হাফিজ জিয়া আহমেদ জানিয়েছেন, আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে আরও আফগান নাগরিকদের যেন ভিসা দেওয়া হয়, বিশেষ করে যারা চিকিৎসা করাতে ভারতে আসতে চান। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ও চাবাহার বন্ধ নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে।